হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো একটু রান্না রান্না করার ভিডিও নিয়ে চলে আসলাম। যদিও ভিডিও ইদানিং দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তো এখন চিন্তা করলাম একটা রান্না শেয়ার করি। তো এই যে বটি মুরগির মাংস রান্না করব বাচ্চাদের জন্য। এটার জন্য চিন্তা করলাম যে আপনাদের সাথে রান্না না হোক বা একটু কথা বলা শেয়ার করা, মানে রান্নার পাশাপাশি কথাও বলা যাবে, এটার জন্য আর কি। তো যে বাচ্চাদের জন্য আর কি রান্না করব। তো মুরগি আনার পরে আমি একটু নিয়ে নিলাম অল্প কয়টা করে, টমেটো দিয়ে রান্না করে দিব। তো এক এক করে আমি দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, এখন পেঁয়াজটা দিয়ে দিলাম। তো ভিডিও দেওয়া হচ্ছে না আমি বাসা শিফট করার কারণে। কি করার, আর আমরা যারা মানে ঢাকায় আমাদের যাদের নিজের বাসা আছে, দেখা গেছে বাবা মার, কিন্তু আমি ভাড়া থাকি। আর ভাড়া বাসায় তো নানান ধরনের নানান প্রবলেম হয়েই থাকে। তো এই ভিডিওটা যখন করছি এটার জন্য যে এখনও মানে রান্নাঘর সেটেল করি নাই, তো ড্রয়িং রুমে বসে আর কি রান্নাটা করে নিচ্ছি। রান্নাঘরে আমার কারেন্টের লাইন জয়েন করা নাই, এটার জন্য আর কি। তো এই আর কি ছোটোখাটো একটা রান্না নিয়ে চলে আসলাম। তো একা হাতে মোবাইল ধরা, মানে ক্যামেরা ধরা আর হলো রান্না করাটা একটু টাফই হয়ে যায়। তো এই যে পেঁয়াজটা বাদামি কালার হওয়ার সাথে সাথে অল্প একটু পানি দিয়ে নিলাম। এখন আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব। তো আমাদের ভিডিওগুলো দেখেন, এর আগের ভিডিওগুলোও ঘুরে দেখে আসবেন, দেখলে ভালো লাগবে। আসলে আমি একজন গৃহিণী, কিন্তু স্বাবলম্বী হওয়ার জন্য, নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আর কি এই চেষ্টা। আজকে বিগত আমার এটা ঢিলামি বলেন বা যেটাই বলেন, আমার হয়তো বা ভিডিও দেওয়া হয় না, কিন্তু আসলে ওই রকম অভ্যাস তো না। তারপরও আপনাদের সাথে যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। বা দেখা গেছে অনেক ভিডিও করা আছে কিন্তু আমি আপলোড দেই নাই, নানান কারণে দেওয়া হয় না। তাছাড়া আপনারা যদি আমাদের ভিডিওগুলো দেখেন, আমরা দেখি যে না, আমাদের ওয়াচ টাইম বাড়ছে, ভিউ বাড়ছে, তখন আমাদের ভিডিও দেওয়ার চাহিদা থাকে, একটা কন্টিনিউ করে নিতে পারি প্রতিদিন একটা টাইমের যে কোনো সময় বের করে আপনাদের সাথে সব কিছুই দৈনন্দিন। যেহেতু পেজটা আমার পেজ এবং চ্যানেলটা আমার ফ্যামিলি ব্লগ, হ্যাঁ, দৈনন্দিন ডেইলি ব্লগ আর কি, যে সারাদিনের যা কাজকাম একটা হাউসওয়াইফের থাকে, বা আমরা যারা যারা মহিলারা ঘরে থাকি, আমাদের সংসারের যেইগুলা কাজ ওইগুলাই শেয়ার করার, জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার কাজ করাগুলো আপনাদের সাথে শেয়ার করা। তো অনেকেই অনেক রকম করে ভিডিও দিয়ে হয়তো বা আমার পরে অনেকেই আমি দেখলাম যে তারা একটা ডেভেলপ হয়ে গেছে। আসলে এটা আমি কারো কথা বলবো না, এটা আমারই দোষ, যেহেতু আমি তেমন কন্টিনিউ নাই, এটার জন্য আর কি আমার দেওয়া হয় না। দেখা যায় মোবাইল মানে ক্যামেরা হাতে নিয়ে ভিডিও করা হয়, কিন্তু ওটা আপলোড করে এডিট করে আপনাদের কাছে দেওয়াটা হয় না। তো এর জন্য ভিডিও দেওয়া হয় না, অনেক দিন গ্যাপ পড়ে যায়। তো যাই হোক, আপনারা আমাদের ভিডিও দেখবেন, সাথে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন ভিডিও করার জন্য। আমি মুরগিটা কষিয়ে নিলাম, এখন আমি টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে যেহেতু রান্না করছি, একটু তো পেঁয়াজা টমেটোটা দিলে ঘন হবে। মুরগিটা হলো বড় বটি মুরগি, ওর আব্বা নিয়ে আসছে বাচ্চাদের জন্য। তো আমাদের ভিডিওটা দেখবেন, দেখার পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং শারমিন ব্লগ, বিডি ব্লগ আমার পেজ আছে, আমার পেজটাকেও ফলো করবেন। পাশাপাশি আমাদের কোনো ভুল টুক থাকলে ওইটা আমাকে বলবেন, যে আমি কমেন্টে জানাবেন, আমি হয়তো বা শুধরে নেব, বা কারো কোনো প্রশ্ন থাকলে জানাবেন, প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব কমেন্টের মাধ্যমে। কিন্তু সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করার জন্য, আমাকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য উৎসাহিত করবেন। আমি নিজে কিছু করতে চাই, আমি নিজে স্বাবলম্বী হতে চাই। তো ওইটা যেহেতু অনেকে ইউটিউবের মাধ্যমে
অনেক পর্যন্ত আগাইছে। আমিও ওই ব্যক্তি, এবং পাশাপাশি আপনাদেরও বলবো যে আপনারাও ঘরে বসে থাকবেন না, এখন আর বসে থাকার সময় না। সবাই সবার মতো করে চেষ্টা করবেন। পুরুষ করতেছে, বাহিরে করতেছে, পুরুষের ব্যবসা বাণিজ্য এটা আলাদা ব্যাপার, কিন্তু নিজেরা ঘরে ছোট ছোট করে কিছু জিনিস শেয়ার করে অনেক দূর পর্যন্ত আগায় যায়। আসলে একজনের উপরে ডিপেন্ড থাকলে হয় না। ফ্যামিলিতে দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই দায়িত্ব সমান সমান করে পালন করলে ওই সংসারে কখনো অশান্তি আসে না, দারিদ্রতা আসে না, কোনো রকমেরই কোনো অসুবিধা হয় না। তো আমার মতো কে কে আছেন আমাকে কমেন্ট করে জানাবেন। তবে হ্যাঁ, আমি পুরোই নতুন, যেহেতু আমি ভিডিও করার পরে হয়তো বা ভয়েস দেওয়ার জন্য বা এডিট করার জন্য আপনাদের সাথে ভিডিও শেয়ার করা না, আমি যেমন তেমনটাই আপনাদের সাথে